কেউ যদি সুদি লেনদেন অবস্থায় মারা যায় তাকে জান্নাত না দেওয়াটাই আল্লাহ নিজের উপর অবধারিত করে নিয়েছেন। আল মুস্তাদরক লিল হাকিম হাদিসের কিতাব 2260 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أربع حق على الله أن لا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها। চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এক নম্বর, মুদমিনুল খামরি, যে মদ খায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। দুই নম্বর, আকিলুর রিবা, যে সুদ খায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। তিন নম্বর, আকিলু মালিল ইয়াতীম, যে এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। চার নম্বর, ওয়াল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান, তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। পিতা মাতার নাফরমান সন্তান, তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এই চার শ্রেণীর মধ্যে সুদখোর আসেনি? এই সুদখোরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। গজব নাম্বার 1, সুদ হারাম এটা জানার পরেও যারা সুদি কারবার করে তারা যেন আল্লাহ আর নবীর সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়। এটা 1 নাম্বার গজব। সূরাতুল বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ হারাম এটা জানার পরেও যদি তোমরা সুদি কারবার ছেড়ে না দাও, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। নাউজুবিল্লাহ। আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, যদি পারতাম এই বর্ণনাটা সুদখোরদের কাছে গিয়ে একা একা তার পায়ে ধরে বলতাম, মেহেরবানি করে সুদি কারবার ছেড়ে দেন। দেখেন কি বলে আল্লাহ, ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি খুয সিলাহাকা লিল হারব। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, সুদখোর তুমি তোমার অস্ত্রটা নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। তুমি তোমার অস্ত্র নাও, আমার সাথে লড়াই করবা, আমার নবীর সাথে লড়াই করবা। তোমার অস্ত্র হলো সুদ, সুদ নামক অস্ত্রটা নাও, আমার সাথে লড়াই করবা, নবীর সাথে লড়াই করবা। বলেন নাউজুবিল্লাহ। বসেন, এতক্ষণ একটু বরবর দিবেন, বসেন। নন স্টপ দিলে হাত ব্যথা করবে। হ্যাঁ, বসেন। তাহলে 1 নাম্বার গজব হলো সুদ হারাম এটা জানার পরেও যারা সুদ না ছাড়বে, আল্লাহ আর রসুলের সাথে যুদ্ধের ঘোষণা, তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, সুদখোর তোমার অস্ত্রটা কোথায়, নিয়ে আসো, আমার সাথে লড়াই করবা। গজব নাম্বার 2, আমি দোয়া করি আপনাদের মধ্যে এরকম কোনো অপরাধে কেউ জড়িয়ে থাকলে সে যেন খুব দ্রুত তওবার নসিব হয়ে যায়। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, কেউ যদি সুদি লেনদেন অবস্থায় মারা যায়, কিয়ামতের ময়দানে সে পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায় উঠবে? সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من الماس। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে কবর থেকে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে শয়তানের স্পর্শে তারা পাগল হয়ে গেছে। বলি নাউজুবিল্লাহ। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটাই কারণে তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মতো। আল্লাহ তাআলা বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদ আল্লাহ হারাম করেছেন। আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। এখন সুদখোররা দুনিয়াতে বলতো ব্যবসা আর সুদ এক। তারা বলতো ব্যবসায়ও লাভ হয়, সুদেও লাভ হয়, এটা তাদের যুক্তি ছিল। কিন্তু আমরা দেখি ব্যবসায়ী তার মাথার গাম পায়ে ফেলে এরপরে তার ব্যবসার লাভ। সুদী ব্যক্তি 25 দিন পর্যন্ত টাচ জুয়া খেলা আরামে কাটায়। 25 তারিখের পর ফোন দেয়, মনে আসেনি 1 তারিখ কিন্তু আর বেশি দিন বাকি নাই, যদি 2 তারিখ হয় টাকা আরও বাড়বে। তাহলে ব্যবসায়ী মাথার গাম পায়ে ফেলা ব্যবসার লভ্যাংশ। ভাই আওয়াজটা কমান একটু উপরে, আরে কতবার বললাম। উনি কো মাইকম্যান আছে এলাকায়? হ্যাঁ, বললাম যে আওয়াজটা কমায় দেন, বুঝে না কিছু, আওয়াজ বাড়ায় না। না, এটা ওনাদের দোষ না। আমি বলি, একটু কথা বলি শোনেন। আসলে সাধারণত আমি ছাড়া আলোচক যারা আছে ওনারা আলোচনা মাইক বাড়াইতে বলে, কিন্তু আমি আসলে
বাড়ানো, ওটা মানে আমার হয় না আর কি। মাইক বাড়ানো থাকলে আমি কথাও বলতে পারি না, কানেও সমস্যা হয় আমার। তো মাইক যদি নিয়ন্ত্রণে থাকে দেখবেন পুরো আলোচনাটা আপনারা বুঝতে পারবেন সহজে। আর মাইক বাড়ানো থাকলে সকালবেলা আপনাদের অবস্থা হবে, হুজুর কালকে ফাটাইছে, কি ফাটাইছে কিচ্ছু বলতে পারবেন না, এতটুকু বুঝে আসবে। তো আমাদের কি ফাটানো দরকার না বোঝা দরকার? এইটা। তো ব্যবসায়ীরা মাথার ঘাম পায়ে ফেলে তাদের লভ্যাংশ, একটা মাছের ঘের যার আছে, মাছের খামার, তারে জিজ্ঞাসা করেন 6 মাস বেচারা আদার খাওয়ায়, আদার খাওয়ানোর পর তার 2-4টা মাছ মারা গেলে টেনশনের শেষ থাকে না, আরে আমার লাভ হবে কি হবে না। মুরগির পোলট্রির খামার যার আছে ওরে গিয়ে জিজ্ঞাসা করেন একটা মুরগি মারা গেলে ওর কত পেরেশানি, ওর কত টেনশন। এই ব্যক্তির হালাত হলো এমন অবস্থা। তো বলছিলাম ব্যবসায়ী তার মাথার ঘাম পায়ে ফেলা লভ্যাংশ কামাই করে, সুদখোর অন্যের রক্তচোষা লভ্যাংশ কামাই করে। 2 লভ্যাংশ কি এক না সম্পূর্ণ আলাদা? আল্লাহ আমাদেরকে সুদি কারবার থেকে হেফাজত করেন। এইগুলো 2 নম্বর গজব। গজব নাম্বার 3, আমার দিকে তাকান। একটা মানুষকে যদি এইভাবে আপনি গলায় চাপ দেন, গলায় চাপ দেওয়ার পর তার শ্বাসরোধ করা অবস্থায় যেভাবে তার শ্বাসরোধ করে হত্যা করলে তার যেমন কষ্ট হবে, কিয়ামতের ময়দানে সুদখোর যখন উঠবে দেখলে মনে হবে তার গলাটা কেউ চেপে ধরে তাকে হত্যা করার চেষ্টা করতেছে, ওই অবস্থায় সে কিয়ামতের ময়দানে উঠবে, হা হা করতে করতে কিয়ামতের মাঠে উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আকিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক। নবীজি বলেন সুদখোরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে এমন অবস্থায় দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে। গজব নাম্বার 4, সুদের সাথে যারা জড়িয়ে পড়ে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হালাল খাদ্য আল্লাহ হারাম করে দেয়। আপনার কপালে, আপনার ভাগ্যে আল্লাহর পক্ষ থেকে কিছু বরাদ্দ হালাল রিজিক ছিল, সুদের কারণে হালাল রিজিক আল্লাহ ছিনায় নেয়। তুমি সুদ খাও, আমি আল্লাহ হালাল রিজিক ছিনায় নিলাম। সূরা নিসা 160-161 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাত উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন ইহুদিদের 4টা অপরাধের কারণে, 1 নাম্বার জুলুম করার কারণে, 2 নাম্বার মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে, 3 নাম্বার তাদেরকে সুদী কারবার করতে নিষেধ করা হয়েছে সুদের কারণে, 4 নাম্বার মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে। আল্লাহ তাআলা বলেন হাররামনা আলাইহিম তাইয়্যিবাত, আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিলাম। জুলুমের কারণে বরাদ্দকৃত হালাল আমি হারাম করে দিলাম, জুলুমের কারণে বরাদ্দকৃত হালাল আমি হারাম করে দিলাম, সুদের কারণে বরাদ্দকৃত হালাল হারাম করে দিলাম, আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে বরাদ্দকৃত হালাল হারাম করে দিলাম, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে। ওই যে আরেকজনের জমি কাইটে আপনার আইল বানান, বড় বানান, এই যে সামান্য জমি আত্মসাৎ করলেন, আপনার জন্য বরাদ্দকৃত ওই জমিন বাড়াইছেন না সম্পদ বেশি কামাই করার জন্য, যে একটু ধান বেশি হবে, মিথ্যা কথা, আপনার হালাল রিজিক আল্লাহ ছিনায় নেবে। এই 4 অপরাধ। এইভাবে কাইটে কাইটে জমি বাড়ায় না, এটাকে আপনার আরেকজনের জমি পাশ দিয়ে কাটতে কাটতে বাড়ায় ফেলে। 1 বিঘত পরিমাণ কারো জমি যদি আত্মসাৎ করেন, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। গজব নাম্বার 5, বলেন আমার সাথে, কোন এলাকায় যদি 2টি অপরাধ বেড়ে যায়, 1 ব্যভিচার, 2 সুদের কারবার, ওই এলাকায় আল্লাহ তাআলা গজব দিতে না চাইলেও সুদখোরেরা গজবটাই না নিয়ে আসে। এই মনপুরা এলাকায় আল্লাহ তাআলা গজব দিবে না, মনে করেন। সুদখোরেরা আর ব্যভিচারকারীরা আল্লাহর পক্ষ থেকে গজব টেনে নিয়ে আসে। কুয়াশা চাপাই
ওটা ধরেন, ওটা ধরেন, ওটা ওরকমই থাক। বাস বাস বাস, ধরেন না, ধরলে আবার পড়বে। হ্যাঁ সামনে বাস, ঠিক আছে। তাহলে কোন এলাকায় যদি দুটি অপরাধ বেড়ে যায়, বলেন কয়টি? ব্যভিচার, সুদের কারবার, আল্লাহ তাআলা এই এলাকায় গজব দিতে না চাইলেও এই অপরাধীরা আল্লাহর গজব টেনে নিয়ে আসে, আর ওই গজবের মধ্যে নিরপরাধ মানুষগুলাও পড়ে। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড, 69 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহারা আয-যিনা ওয়ার-রিবা ফি ক্বরিয়াতিন ক্বাদ আহাল্লু ফি আনফুসিহিম আযাবাল্লাহ। নবীজি বলেন, কোন এলাকার মধ্যে যদি দুটি অপরাধ বেড়ে যায়, 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার, আল্লাহ তাআলা ওই এলাকায় গজব দিতে না চাইলেও এই সুদখোরেরা আল্লাহর গজব ত্বরান্বিত করে, গজব হালাল করে নেয়। নাউজুবিল্লাহ। গজব নাম্বার 6, বলেন কোন এলাকায় সুদের কারবার বেড়ে গেলে ওই এলাকাবাসীকে আল্লাহ তাআলা দুর্ভিক্ষের আযাব দান করে। দেখেন, আগে শীতকালে যেই পরিমাণ লাউ পাইতো মা বোনরা আপনার ঘরের চালে, এখন ওই লাউ পায়, সিম পায়। আগের মতো শীতকালীন সবজিগুলো যে আপনার ঘরের আশেপাশে পাওয়া যেত, এখন পাওয়া যায় কেন? সুদখোরের কারণে আল্লাহ প্রদত্ত এই নিয়ামত আল্লাহ ছিনায় নেয়। মারা আগের মতো সন্তানকে দুধ পান করাইতে পারে? লেকটোজেন 1, 2, 3 কিনে খাওয়াতে হয় কিনা? কেন? ওই মা বোনদেরও আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহ ছিনায় নেয় সুদখোরের কারণে। এখন আপনারা বলেন, আপনারাই বলেন, এই বাচ্চার কি অপরাধ যে ওই অপরাধী সুদখোরের কারণে তার এই সুন্দর খাদ্য, এই খাদ্য থেকে সে বঞ্চিত হচ্ছে। মুসনাদে আহমদ হাদিসের কিতাব, 17,822 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ক্বরিয়াতিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা। নবীজি বলেন, কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকার মানুষগুলা দুর্ভিক্ষের আযাব দ্বারা আল্লাহ পাকড়াও করেন। এলাকার মানুষের দায়িত্ব হলো, আপনারা সুদখোরের কাছে যাবেন, পায়ে ধরবেন, হাতে ধরবেন, আর বলবেন, ভাই সুদের কারবার ছেড়ে দাও, কারণ তুমি সুদ খাইলে গজব আমার উপরেও আসবে। মনে রাখবেন, গজব আসলে নিরপরাধ যারা আছেন আপনাদের উপরে আসবে। তাই সুদের অপরাধের টেনশন ওর না, শুধু সবার। গজব নাম্বার 7, যারা সুদ খায়, আল্লাহ না করেন এই অবস্থায় যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত পেটের মধ্যে সাপ থাকবে। এই সাপ কিয়ামত পর্যন্ত থাকবে, আর কিয়ামতের মাঠের বিচার তো এখনো বাকি আছে। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম। নবীজি বলেন, মেরাজের রাতে যখন আমি গেলাম, একদল মানুষের পাশ দিয়ে গেলাম, মানুষগুলার দিকে তাকায়া দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। পেটের মধ্যে সাপ দেখা যায়, বাহির থেকে দেখা যায় সাপগুলা। আমি প্রশ্ন করলাম, মান হা উলাই ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হা উলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এরা হলো সুদখোরের দল। নাউজুবিল্লাহ। সাপ, সাপ নবীজি পেটের বাহির থেকে দেখছে। গজব নাম্বার 8, মা আছে কাদের কাদের? মা জীবিত আছে কাদের? মাশাআল্লাহ, আল্লাহ সবার মা বাবা জীবিত আছে যাদের, হায়াতে তৈয়বা দান করেন। সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করার মতো অপরাধ। ইবনে মাজাহ 2274, 2275 নম্বর হাদিস। আর রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মা। সুদের গুনাহের 70টা শাখা, সর্বনিম্ন শাখা হলো আপন সন্তান মাকে বিয়ে করা। এর মানে আপন মায়ের সাথে ব্যভিচার করার মতো গুনাহ করা। আল্লাহ হেফাজত করেন। গজব নাম্বার 9, যারা সুদ খায় তারা পেটের মধ্যে তো সাপ থাকবে, কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে। কিয়ামতের আগে রক্তের নদীর কিনারায় গিয়ে তারা পুষতে পারবে না। সহিহ বুখারীর বর্ণনা, 2085 নম্বর হাদিসের বর্ণনা। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ফজরের নামাজের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে ফিরে বসলেন। আপনারা দেখবেন এলাকায় ফজরের পর ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে, এরপরে দোয়া পড়ে, অনেক কিছু পড়ে, তাসবিহ পড়ে, জিকির করে, এরপর অনেকক্ষণ আপনারা আমল করে মসজিদ থেকে বের হন। এরকম হয় না? আচ্ছা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে ফিরে বসলেন, প্রশ্ন করলেন, হাল রাআ মিনকুম রুইয়া, তোমাদের কেউ কি গত রাতে কোনো স্বপ্ন দেখছো? কেউ কোনো কথা বলে না, এর মানে গত রাতে কেউ কোনো স্বপ্ন দেখে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, গত রাতে দুইজন মানুষকে আমি দেখলাম আমার কাছে আসছে। ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা, আসার পর আমার দুই বাহু ধরছে, একজন ডান পাশে একজন বাম পাশে। বাহু ধরার পর আমাকে একটা জমিনের দিকে নিয়ে যায়। জমিনের কাছে যাওয়ার পর চলতে লাগলাম। ইনতালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, চলতে চলতে একটা নদীর কাছে গেলাম। নদীর মধ্যে তাকিয়ে দেখি রক্ত আর রক্ত, নদীর মধ্যে রক্ত। ফিহি রাজুলুন কাইম, নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়ালা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় এক ব্যক্তি, তার সামনে পাথর আর পাথর। নবী বলেন, ফাআকবালাল্লাযী ফিন নাহরি আরাদা আন ইয়াখরুজা, নদীর মাঝখানের লোকটা নদীর কিনারায় যেতে চায়। যেই মাত্র নদীর কিনারায় যায়, রাবাল্লাযী আলা ওয়াসতিন নাহরি বিহাজারিন ফি, নদীর কিনারার লোকটা একটা পাথর নিয়ে ওই সাঁতারকারী লোকটার মুখ বরাবর মারে। যেই মাত্র মুখের মধ্যে লাগে, রদ্দাহু হাইসু কানা, লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়। নবীজি বলেন, কুল্লামা আরাদা আন ইয়াখরুজা রামা বিহাজারিন ফি, যতবার লোকটা নদীর মাঝখানে যেতে চায় ততবার পাথর মারে, আবার নদীর মাঝখানে চলে যায়। আমি বললাম, জিবরিল, এই ব্যক্তিকে? জিবরিল আমিন বলল, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, যাকে আপনি নদীর মধ্যে দেখলেন এটা হলো সুদখোর। বলেন নাউজুবিল্লাহ। এই হলো 9 নম্বর গজব। গজব নাম্বার 10, সুদ খাওয়া, দুনিয়া ধ্বংস করা, আখেরাত বরবাদ করা, এর মানে পরকালে জান্নাত থেকে বঞ্চিত হওয়া। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজতানিবুস সাবআল মুবিকাত, নবীজি বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো। এমন 7টি অপরাধ আছে, সেই 7টি অপরাধ ধ্বংসাত্মক। কয়টি অপরাধ ধ্বংসাত্মক? 7টি। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলেন, এই 7টি অপরাধ কি? নবীজি বললেন, 1 নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 1 নম্বর কি করা? শিরিক করা। এই বছর শিরিকের শুভেচ্ছা এমনভাবে জানানো হয়েছে, মনে হয়েছে যে যারা শিরিকের শুভেচ্ছা জানায় নাই এরা বড় ভুল করছে। ইদানিং শিরিকের শুভেচ্ছা এমনভাবে মানুষ জানায়, মনে হয় যে যারা শিরিকের শুভেচ্ছা জানায় না তারা ভুল করে। তো নবীজি বললেন, 1 নম্বর আশিরকু বিল্লাহ, শিরিক করা। 2 নম্বর আসিহরু, জাদু করা। 3 নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বর ও আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বর ও আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নম্বর তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টা অপরাধ দুনিয়া ধ্বংস করে, আখেরাত ধ্বংস করে। তাহলে এর মধ্যে একটা হলো শিরিক করা, 2 নম্বর জাদু করা, 3 নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নম্বর সুদ খাওয়া, 5 নম্বর অন্যের সম্পদ, এতিমের সম্পদ ভক্ষণ করা, 6 নম্বর জিহাদের ময়দান থেকে পলায়ন করা, 7 নম্বর সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই অপরাধগুলা দুনিয়া বরবাদ করে, আখেরাত বরবাদ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই 7 অপরাধের মধ্যে সুদ খাওয়ার কথা আছে না নাই? আছে। গজব নাম্বার 11, বলেন, যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে। এটা 3 বার বলেন, আবার বলেন, জোরে বলেন। অ্যাকাউন্টিংয়ের ছাত্ররাও বলেন, ঘটনা কি? হ্যাঁ,
অ্যাকাউন্টস নিয়ে কেউ পড়েন না এখানে? বলেন সবাই, যে সুদের কারবার। আর আপনারা কি লেখেন নাকি সুদের কারবার? তো টেনশনের কি আছে? কমার্স নিয়ে পড়েন না অনেকে, তো সমস্যা কি? আপনি তো আর সুদ খাচ্ছেন না, লেখছেন না, বলেন, বললে তো সমস্যা নেই। মানে কি নিয়ত আছে আগে থেকে? যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীর উপর আল্লাহ নবীর অভিশাপ। নাসাইর বর্ণনা 5103, 5104 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكلا وكاتبا وشاهدا। যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 4 শ্রেণীর উপর আল্লাহ নবীর অভিশাপ। বলেন নাউজুবিল্লাহ। 4 শ্রেণীর উপর আল্লাহ নবীর অভিশাপ। গজব নাম্বার 12, বলেন জেনে শুনে সামান্য সুদ খাওয়া। 36 বার ব্যভিচার করার চাইতে বড় অপরাধ করা। জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার ব্যভিচার করার চাইতে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 21957 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামু রিবান ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। নবীজি বলেন জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার ব্যভিচার করার চাইতে বড় অপরাধ করা। জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার ব্যভিচার করার চাইতে বড় অপরাধ করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। গজব নাম্বার 13, আল্লাহ না করেন কেউ যদি সুদী লেনদেন অবস্থায় মারা যায়, আল্লাহ জান্নাত তাকে না দেওয়াটাই আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। 14 নম্বর গজব, বলেন এমন একটা জামানা আসবে যেই জামানায় সবাই সুদ খাবে। সবাই যদিও সুদ না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। একটা সময় সবাই সুদ খাবে, সুদ না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আবু দাউদের হাদিস 3331 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা। নবীজি বলেন এমন একটা সময় আসবে যেই সময় কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। ওয়াইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি, যদিও সবাই সুদ না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। সুদ না খাইলেও সুদের হাওয়া লাগবে। আপনারে কেউ 1 কাপ চা খাওয়াইস, 5 টাকা বিল দিস, কয় টাকা বিল দিস? গুনাহ হবে না আপনার? আপনি চা খাইছেন, ঘটনাচক্রে অনুসন্ধানে জানা গেছে এই 5 টাকা সুদের টাকা ছিল। আপনি যদিও সুদ খান নাই, কিন্তু সুদের ধোঁয়া আপনার পেটে ঢুকাই দিয়েছে 5 টাকা। এই জন্য সুদ আপনি ডাইরেক্ট না খান, কিন্তু সুদের হাওয়া আপনার ভিতরে ঢুকাই দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গজব নাম্বার 15, কিয়ামতের আগে 3টা অপরাধ বাড়বে। নবীজি বলেন, আপনারা হাদিস শোনার পর বললেন বাড়বে না বেড়েছে? আগে শোনেন, আমি কি বলছি এখনো কি? আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম 70 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনা ইয়াদাইস সাআতি ইয়াজহারুজ জিনা ওয়ার রিবা ওয়াল খাম। কিয়ামতের আগে ব্যভিচার বাড়বে, সুদের কারবার বাড়বে, মদ বাড়বে। এই 3টা নবী বলছে বাড়বে। আপনারা বলেন বাড়বে না বেড়েছে? বেড়েছে। এই যে 3টা অপরাধের মধ্যে একটা হলো মদ। মদ দ্বারা উদ্দেশ্য কিন্তু মাদক দ্রব্য। গাঁজাখোর যারা আছে এরা ভাবতেছে মদ বলছে, গাঁজা তো বলে নেই। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি যা আছে সব। ভ্যানের চিপা চুপায়, পান দোকানের পিছনে লুকায়া যা টানা হয় সব, এইগুলা নিষেধ। গজব নাম্বার 16, সর্বশেষ গজব, বলেন সুদের শেষ পরিণতি ভিক্ষা করা। সুদের শেষ পরিণতি ভিক্ষা করা। এটা জোরে বলেন, আরো জোরে। কিসের পরিণতি? এটা একটু বুঝেন। একজন ধনী মানুষ 30 জন গরিবরে টাকা দিছে, 100 জন গরিবরে টাকা দিছে সুদে। কয়জন ধনী মানুষ? 100 জনকে ঋণ দিছে, ক্ষুদ্র ঋণ সুদে। কিস্তিতে পরিশোধ করবে, 10 টাকা, 20 টাকা, 100 টাকা কিস্তিতে দিবে।
এখন গরিব ওই কিস্তি শোধ পরিশোধ করতে করতে 100 জন গরিব আরো গরিব হয়, একজন ধনী আরো ধনী হয়। তাহলে সুদের শেষ পরিণতি 100 জন গরিব কি ধনী হলো না আরো ফকির হলো? ফকির হলো। ধনী মানুষ জাকাত দেয় গরিবকে, 10 জন ধনী মানুষ একজন গরিবকে জাকাত দিছে 50,000 টাকা করে, 10 50 হয় 5 লাখ। এই গরিব মানুষ আগামী বছর জাকাত দিবে। তাহলে জাকাতের শুভ পরিণতি গরিব ধনী হয়, সুদের শেষ পরিণতি ফকির আরো ফকির হয়। সুদের শেষ পরিণতি ফকির কি হয়? এই জন্য মনে রাখবেন, সুদের পরিণতি ভিক্ষা করা। বলেন, যার প্রমাণ আমরা, আমাদের প্রত্যেকের মাথা পিছু 1,07,000 টাকা ঋণ আছে। এমনকি নাবালেগ শিশুও 1,07,000 টাকা ঋণ। বাংলাদেশের প্রত্যেকটা সদস্য 1,07,000 টাকা ঋণ শোধ করলে এই দেশের ঋণ পরিশোধ হবে। তাহলে আপনি, এই দেশ কি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? হ্যাঁ, ভিক্ষা। আমাদের নবীর কথা সত্য, নবী বলছে সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা করা। এই জন্য আমরা খালি বলতেছি উন্নয়নের রুল মডেল। আরে ভাই, 1,07,000 টাকা প্রত্যেকের মাথা পিছু ঋণ হইলে উন্নয়নের রুল মডেলটা হয় কিভাবে? আমার বুঝান। দেখেন, যে আওয়ামী লীগ করেন আপনি আমার বুঝান বিষয়টা। আমি কিন্তু আপনার আমি অসম্মান করি না। কেউ যদি আওয়ামী লীগও করেন আপনি আমার এসে বুঝান যে এইভাবে উন্নত হয়েছে। 1,07,000 টাকা তো আপনারও ঋণ, তো আপনি উন্নয়ন কিভাবে হলো বুঝান আমারে। হ্যাঁ, কাহিনী একটা করতেই 500 কোটি লাগবে, পরে দেখা যায় 50 কোটি তো হয়ে গেছে, বাকি 450 কোটি কই গেল? মেট্রো রেল বলা হলো এটা করতে 300 কোটি টাকা ব্যয় হবে, যেই ক্ষয়ক্ষতি হয়েছে মিরপুরের যে মেট্রো রেল, এটা বলা হলো মাশাআল্লাহ, আরো বলা হলো 1 বছর লাগবে, 18 দিনে চালু হয়ে গেছে। তো এটা কিভাবে হলো বলেন? আমি আপনারে অসম্মান করছি না, কিন্তু এটা হলো কিভাবে? জিনে এসে কাজ করছে? তো 1 বছর কেন বলা হলো? এরপরে বলা হলো 300 কোটি, 50 কোটিও লাগে নাই, তো কাজ কি দৈত্য দানবে করছে? তাহলে সুদের শেষ পরিণতি কি? ভিক্ষা। কারণ সুদের মাধ্যমে এক শ্রেণী ধনী হবে, ভিক্ষুক আরো ভিক্ষুক হবে, ফকির আরো ফকির হবে। জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শুভ পরিণতি ধনী হয়ে যাওয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ইবনে মাজাহ 2269 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু 79 নম্বর হাদিস, নবী বলেন, মা মিন আহাদিন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাহ। যে ব্যক্তি বেশি সুদ খায় তার শেষ পরিণতি হলো ভিক্ষা করা, শেষ পরিণতি হলো কমে যাওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দাঁড়ান, আসলটা তো এখনো বলি নেই। 1 ঘন্টা জমিন আপনারে দিলাম, 1 বছর আপনার কাছে রাখবেন। কয় ঘন্টা জমিন? কয় বছরের জন্য? 1 লক্ষ টাকা নিলাম। 1 বছর পর 1 লক্ষ টাকা দিয়ে দিব, জমিন ফেরত দিবেন, হয়নি এরকম? জোরে বলেন। পরে 1 বছর কি করেন জমিটা? সুদ। বলেন, এটা কি? জি, সুদ। 1 বছর এটা বন্ধক দিছেন, বন্ধকি বস্তু দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। বন্ধকি বস্তু দিয়ে উপকৃত হওয়া কি নাই? জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো বলছিলাম, সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা, জাকাত ভিত্তিক রাষ্ট্র পরিণতি হলো ধনী হয়ে যাওয়া। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রত্যেক ঋণ, যেই ঋণ কোনো উপকার লাভ করে সেটাকেই রিবা বলা হয়, সেটাকেই সুদ বলা হয়। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 14,362 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, ইন্নামার রিবা আখির লি ওয়া আযীদুক। সুদ বলা হয় ঋণ গ্রহীতা ঋণ দাতাকে এই কথা বলা, তুমি আমাকে কিছু সময় বাড়ায় দাও, আমি তোমার ঋণ পরিশোধের করার সময় আমিও কিছু বাড়ায় দিব। এটা সুদ। আগামী শুক্রবারে টাকা দেওয়ার কথা। ঋণদাতাকে আপনি বললেন, ভাই আমাকে 4-5টা দিন বাড়ায় দাও, তুমি যে 4-5 দিন সময় বাড়ায় দিবা, আমিও কিছু বাড়ায় দিব। এই যে বাড়ানোর শর্ত করলেন, এটাকে বলা হয় রিবা, এটাকে বলা হয় সুদ। সহিহ মুসলিমের হাদিস, উবাদা ইবনুস সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সামিআতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়ানহা আন বাই'আ যাহাবি বিয-যাহাব ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দাতি ওয়াল বুররি বিল বুররি ওয়াশ শাঈরি বিশ শাঈর ওয়াত তামরি বিত তামরি ওয়াল মিলহি বিল মিলহি ইল্লা সাওয়াআম বিসাওয়াইন আইনাম বিআইনিন ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা। স্বর্ণ স্বর্ণ বলেন তো দুইটা কি এক জাতীয় না আলাদা? স্বর্ণ স্বর্ণ এক জাতীয় না? স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, এগুলো এক জাতীয় জিনিস। এগুলোকে একটার বিনিময়ে আর একটা লেনদেন করতে নবী নিষেধ করেছেন। তবে সমান সমান যদি কেউ লেনদেন করে এটা জায়েজ আছে। স্বর্ণ স্বর্ণের লেনদেন সমান সমান হবে, রূপা রূপায় লেনদেন হবে সমান সমান। খেজুরের বিনিময়ে খেজুরের লেনদেন যদি করেন সমান সমান, গমের বিনিময়ে গম, লবণের বিনিময়ে লবণ, জবের বিনিময়ে জব, এক জাতীয় জিনিসের লেনদেন যদি করেন সমান সমান জায়েজ আছে। কম বেশি করবেন সুদ হবে। সহিহ বুখারীর বর্ণনা 2175 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাবিউয যাহাবা বিয-যাহাবি ইল্লা সাওয়াআম বিসাওয়া ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দাতি ইল্লা সাওয়াআম বিসাওয়া ওয়া বিউয যাহাবা বিল ফিদ্দাতি ওয়াল ফিদ্দাতা বিয-যাহাবি কাইফা শি'তুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা লেনদেন করবা না, তবে সমান সমান হলে লেনদেন করো। এরপরে কি বলে দেখেন, বিউয যাহাবা বিল ফিদ্দাতি ওয়াল ফিদ্দাতা বিয-যাহাবি কাইফা শি'তুম। স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণ, যেভাবে মন চায় লেনদেন করো। বলেন তো স্বর্ণ আর রূপা দুইটা কি এক না আলাদা? এই আলাদা জিনিসের লেনদেন যেভাবে মন চায় করা যাবে। এতটুকু ওয়াজ বুঝে থাকলে বলেন, স্বর্ণ স্বর্ণ দুইটা কম বেশি লেনদেন হলে সুদ। স্বর্ণ স্বর্ণ সমান সমান লেনদেন জায়েজ। স্বর্ণ রূপা কম বেশি লেনদেন জায়েজ, কারণ আলাদা। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই ভিতরের আওয়াজ একটু কমান, শুরুর আওয়াজটা ঠিক ছিল, হঠাৎ বাড়াইছেন মনে হয়, আওয়াজ কমান। হ্যাঁ, আমার বয়ান আবার আওয়াজ লাগে না, খালি মন দিয়ে একটু শুনবেন, তো অনেক কিছু আশা করি ইনশাল্লাহ আমরা উভয় দল মিলে কিছু শিখতে পারবো। আওয়াজ কমায় দেন, বক্স বুকসের আওয়াজ কমান, হালকা আওয়াজ রাখেন। হ্যাঁ, সহিহ মুসলিমের বর্ণনা 1218 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 2840 নম্বর হাদিস, আপনাদের পকেটের উস্তাদ অনুসারে এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লু শাইইম মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাওদুউন ওয়া রিবাল জাহিলিয়াতি মাওদুউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহিলি যুগের যত কুপ্রথা আছে সব আমার দুই পায়ের নিচে, সব বাতিল। ওয়া রিবাল জাহিলিয়াতি মাওদুউন, জাহিলি যুগের সুদ প্রথা এটাও বাতিল, এটা আমার দুই পায়ের নিচে। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। সূরা বাকারার 278 নম্বর আয়াত আল্লাহ কেন নাজিল করলেন? মক্কার দুটি গোত্র ছিল, এক গোত্রের নাম সাকিফ, আরেক গোত্রের নাম মাখজুমি। সাকিফ গোত্র, মাখজুমি গোত্র, দোনো গোত্র তখনও মুসলমান হয়নি। সাকিফ গোত্র মাখজুমি গোত্রকে ঋণ দিয়েছে এই শর্তে, ঋণ পরিশোধ করার সময় সুদ সহ ঋণ পরিশোধ করা লাগবে। ফালাম্মা জাআল ইসলাম ওয়া দাখালু ফীহ, যখন ইসলামের দাওয়াত আসলো উভয় দল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো মুসলমান হওয়ার পর সাকিফ গোত্র, মাখজুমি গোত্র, তাদের মাঝে লেনদেন হয়েছে সুদি কারবারের। ওয়াজ বুঝে থাকলে বলেন, সুদি কারবারের লেনদেন কি মুসলমান হওয়ার পরে না আগে? আগে।
দুই দল মুসলমান হওয়ার পর সাকিব গোত্র মাকজুমি গোত্রের কাছে ঋণ চায়, বকেয়া পাওনাটা চাইতেছে, তাও সুদ সহ। তো সাকিব গোত্র মাকজুমি গোত্রের কাছে ঋণ চাইতেছে সুদ সহ, বকেয়া সুদ। মুসলমান হওয়ার পর সাকিব গোত্র মাকজুমি গোত্রের কাছে বলতেছে, আমরা তোমাদের কাছে যে পাওনাটা পাই, মূলধন দিবা, সাথে সাথে সুদও দিবা। এখন বলেন তো, যারা সুদ চাইতেছে তারা কি অমুসলিম না নবমুসলিম? নবমুসলিম। যাদের কাছে চাইতেছে তারা কি অমুসলিম না নবমুসলিম? মাকজুমি গোত্র জবাব দিল, লা নুআদ্দির রিবা ফিল ইসলাম, আমরা ইসলামের মধ্যে এখন আর সুদ দিব না, আমরা মুসলমান, আমরা এখন আর সুদ দিব না। সাকিব গোত্র কয় সুদ দাও, মাকজুমি গোত্র বলে আমরা সুদ দিব না। কাতাবা আত্তাব ইবনু আসিদিন নাইবু মাক্কাতা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার দায়িত্বশীল আত্তাব ইবনু আসিদ আল্লাহ নবীর কাছে একটা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাকিব গোত্র মাকজুমি গোত্রের কাছে বকেয়া পাওনা চায়, তাও সুদ সহ। হুজুর, সাকিব গোত্র মুসলমান, মাকজুমি গোত্র মুসলমান, দুই দল মুসলমান হওয়ার আগে সুদি কারবার করেছে, মুসলমান হওয়ার পর একদল মুসলমান আরেক দল মুসলমানের কাছে বকেয়া সুদ সহ ঋণ, ওই পাওনাটা বকেয়া সুদ সহ তাদের পাওনা পরিশোধের দাবি জানাইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কার দায়িত্বশীল, আমি এখন কি করতে পারি আপনার কাছে জানতে চাই। নবীজিরে চিঠি পড়ে শোনানো হলো। আল্লাহ তাআলা ওই মুহূর্তে সূরা বাকারার 278 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দেয়। আয়াতের মধ্যে কি আছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। আল্লাহ ডাক দিছে হে ঈমানদারগণ। এখানে ঈমানদার আছেন কারা কারা? হাত নামায়েন না, হাত কিন্তু নামায়েন না বলতেছে। তাহলে আল্লাহ ডাক দিছে কি বইলা? হাত জোরে বলে এইভাবে বলে, কি বইলা? এরপরে বলছে যদি আসলে মুমিন হও, সুদের কারবার ছাড়ো। হাত নামায়েন না, কি বলছে? ডাক দিছে কি? আপনাদের আওয়াজ দিয়ে কমে গেল। ডাক দিছে কি বইলা? পরে বলছে কি যদি হও, তো ডাক তো দিছে মুমিন বইলা। পরে আবার কি বলতেছে? যদি কি হও, তাহলে কি ছাড়ো? আচ্ছা সবাই হাত নামান। মন চাইছিল কইতে যারা যারা আছেন তারা নামান। ডাক দিছে কি বলে? আপনারা আমার এই সুদের আলোচনাটা পুরাটা মন দিয়ে শোনেন। যারা এই কামের সাথে আছেন তারাও শোনেন, যারা এই কাজের সাথে নাই তারাও শোনেন। আশা করি কাজে লাগবে। কিন্তু আপনি এই নিয়তে উঠে যান না যে আপনি কি আর কোনো বিষয় খুঁজে পান নাই। না, আমি বলি অনেকের হতে পারে এরকম এখানে এই কাজে জড়িয়ে আছে। আপনি পুরো বয়ানটা শোনেন, শোনার পর বালিশে মাথা লাগায় চিন্তা করবেন আপনার কি করা উচিত। আর এখানে যদি এই কাজের সাথে কেউ জড়িত থাকে, সুদের কারবারের সাথে, আপনারা একজন আরেকজনের দিকে তাকায়েন না, ঠিক আছে? না, এটা হাসির বিষয় না, কষ্ট পাবে। তাহলে সবাই আমার দিকে তাকান, তাকায় পুরা আলোচনাটা একটু মন দিয়ে শোনেন। আপনি যদি এই কাজের সাথে থাকেন তাহলে আপনি চিন্তা করবেন কি করা দরকার। আপনি যদি এই কাজের সাথে না থাকেন তাহলে আপনি আরো 10 জন মানুষকে বোঝানোর চেষ্টা করবেন তারা যেন এই কাজটা ছেড়ে দেয়। বলেন ইনশাআল্লাহ। আয়াত নাজিল করলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। আয়াত নবীজি জানায়া দিলেন, নব মুসলিম দুই দলকে জানায়া দিলেন। জানানোর পর নতুন মুসলমান তারা বললেন, না তুবু ইলাল্লাহ, এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করলাম, ওয়ানাদারু মা বাকিয়া মিনার রিবা, অতীতের সমস্ত সুদের কারবার ছেড়ে দিলাম, ওয়াদা করলাম ভবিষ্যতে আর কখনো সুদের কারবার করব না। নতুন মুসলমান তারা নগদ বললেন, তওবা করলাম, সুদের কারবার ছেড়ে দিলাম। আল্লাহ আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক এবং রাষ্ট্র ব্যবস্থাকে সুদ থেকে হেফাজত করেন। সূরা বাকারা 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে মিটায়া দেয়, সদকাকে আল্লাহ বাড়ায়া দেয়। সুদ আল্লাহ মিটায়া দেয়, সদকা আল্লাহ বাড়ায়া দেয়। এখন আপনারা একটু বলেন তো, সুদ আমাদের চোখে দেখলে কি মনে হয়, কমে না বাড়ে? আল্লাহ তাআলা বলে আমার কাছে বাড়ে না। এবার বলেন, যাকাত আমরা দিলে আমাদের চোখে কি দেখা যায়, কমে না বাড়ে? কমে। আল্লাহ তাআলা বলে যাকাত দিলে আমার কাছে বাড়ে। তাহলে আমাদের চোখে সুদ বাড়ে, আল্লাহ তাআলা বলে বাড়ে না। আমাদের চোখে যাকাত কমে, আল্লাহ বলে বাড়ে। সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ তাআলা বলেন, মানুষের সম্পদ বাড়ার জন্য যেই সুদ তোমরা দাও, আল্লাহর কাছে এটা বাড়ে না। আর তোমরা যেই যাকাত দাও, তোমাদের চোখে এই যাকাত যদিও কমে যায়, 40 ভাগের 1 ভাগ দিলে যাকাত 1 ভাগ কমে যায়। 100 টাকায় 2.5 টাকা যাকাত দিলে 97.5 টাকা থাকে বাস্তবিক। আল্লাহ তাআলা বলেন, যাকাত তোমাদের চোখে কমে যায়, আমি আল্লাহ ঘোষণা করলাম ফাউলাইকা হুমুল মুদঈফুন। যাকাতের মাধ্যমে এই মানুষগুলা তাদের সম্পদ এবং সওয়াব তারা বৃদ্ধি করে নেয়। সম্পদও বাড়ায়, সওয়াবও বাড়ায়। সুদে গুনাহ হয়, ফকিরও হয়। বলেন, সুদে গুনাহ হয়, ফকিরও হয়। আমি বলতেছি বিষয়টা, সুদে যে ফকির হয় বলবো। সমাজে কিছু সুদ আছে, চক্রবিধি সুদ। এটা তো কচুয়া পড়ে গেছে। আমার চান্দিনায় বলে গন্ডি সুদ, এদিকেও হয়তো এরকম বলে। এটার কয়েকটা নিয়ম আছে। 100 টাকা আপনার কাছ থেকে সুদে নিবে 10 টাকায়, এ আবার এই 100 আরেক জায়গায় 20 টাকা লাগাবে, সে আবার আরেক জায়গায় 130 টাকায়। এটা একটা। আরেকটা হলো আপনার কাছ থেকে টাকা নিস, আগামী শনিবার টাকা দেওয়ার কথা, না দিতে পারলে রবিবারে বাড়বে, রবিবারে না পারলে আরো বাড়বে সোমবারে, সোমবার দেরি হবে বাড়তে থাকবে, এইভাবে চক্রাকারে বাড়তে থাকবে টাকা। সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না, চক্রাকারে বৃদ্ধি করে তোমরা সুদ খেও না। সুদের ব্যাপারে বিস্তারিত পড়বেন, আমার একটা কিতাব আছে মিম্বরের আমানত, 3য় খণ্ড, হালাল হারাম এবং সুদ সম্পর্কে লেখা। এই কিতাবটা সংগ্রহ করে নেবেন, অনলাইনে সার্চ করবেন মিম্বরের আমানত। গাড়িতে আছে হলো, গাড়িতে যদি থাকে কিছু থাকলে এখান থেকে সংগ্রহ করেন। 6 খণ্ড আছে, 6 খণ্ডই সংগ্রহ করে নেন। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, এটা জামাইবু মুখস্থ করে ফেলবেন। 2য় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। 3য় খণ্ড আজকের আলোচনা হালাল হারাম সুদ। 4র্থ খণ্ড হলো স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। 5ম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। 6ষ্ঠ খণ্ড হলো নামাজ সম্পর্কে আলোচনা। একটু মন দিয়ে শুনেন। আরেকটা কথাটা হলো, এই যে মাইকম্যান ভাই, ওনার মাইক ভালো মাশাল্লাহ। তো আমার একটা আবদার থাকবে, সামনে থেকে আমি যে মাহফিলগুলোতে আসি, অন্তত আমার সময় আপনারা এই পিছন থেকে 2 পাশ থেকে 2টা মাইক সামনের দিকে থাকতে হবে, পিছন থেকে 2টা মাইক থাকলে হবে। আল্লাহর রাস্তায় 3-4টা মাইক লাগায়েন আপনারা, কিন্তু পিছন থেকে 2টা লাগায়েন। এখন উনি কি করছে, উপরে আওয়াজ দিয়ে দিছে, এটারে বলা হয় রিভাব বা ইকু টিকু, কেমনি দিয়ে উপরে দেয়। উপরে এইগুলা দিলে কি হয় জানেন, আমি হইলাম ওই পড়াশোনা করার স্টাইলের বয়ান আমার পছন্দ, কিন্তু এই জাতীয় আওয়াজের বয়ান হলো আপনার ভাষণে এগুলো ঠিক আছে। এগুলো কিসে ঠিক আছে? ভাষণ। আমি আপনার 60 মিনিট কথা বলি, চেষ্টা করি জাতিরই কিছু যেন আমরা 2 দল মিলে শিখতে পারি। কিন্তু এই যে আওয়াজটা উনি শেষের দিকে বাড়াইছে, এটা 20 মিনিট উনি উপরে আওয়াজটা বাড়াইছে, ইচ্ছা করে কিছু বলি নেই। এটা বাড়ানোতে কি হয়, অন্যান্য জায়গায় ভালো শোনা যায়, এইখানে আপনার মনে হইতেছে কে জানি ঝগড়া করতেছে উপরে, এখানে কিছু হয়। তো বুঝাইতে চাইলাম, আপনারা কম মাইক পিছন থেকে 2টা সামনে দিয়েন, একদম নর্মাল রাখেন। ইনশাল্লাহ যেই কোনো বিষয়বস্তু দেখবেন সুন্দর মতো এই বিষয়টা আপনার মগজে ঢুকে আমি যাব ইনশাল্লাহ। তো এই জন্য একটু বিষয়গুলো খেয়াল রাখা। হ্যাঁ, আল্লাহ আমার প্রথম আমি আলহামদুলিল্লাহ যখন বলছি মাইক ঠিক ছিল, ইচ্ছা করে এই মাইক বাড়ানো শুরু করছে, এই দেখেন এখন আবার উপরের গুলা বন্ধ করে দিচ্ছে। তাই তো কেন এরকম করলেন? আমার এতক্ষণ মনে হয়েছে আমি মনে একটা রিমান্ডে ঝগড়া করে শেষ করলাম বয়ান, অথচ এই যে এইভাবে যদি রাখতো আপনাদেরকে আমি শিউর আজকের বয়ান এটা মুখস্থ করাইয়া যাইতাম।
কিন্তু যাই হোক যতটুকু হয়েছে মেহেরবানি করে আপনারা এই গজব যে 16টা শুনলেন, এই 16টা গজবের মধ্যে যতগুলা আপনাদের মনে থাকবে এতগুলা গজব সম্পর্কে আরও 10 জনরে আপনারা সতর্ক করে দিবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। ও আপনারা যদি এখন শেষ মুহূর্তে কিছু দান করার থাকেন দান করতে পারেন। জি, আর ছাত্ররা রুমাল নিয়ে যান, যদি শেষ মুহূর্তে দান করে দান করতে পারেন। বেগে দিয়েছেন একবার, হ্যাঁ বেশ হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ মেহেরবান মাওলা আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এই মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমাদের এই সমাজকে, আমাদের ব্যক্তি জীবনকে আল্লাহ, আমাদের এই রাষ্ট্রকে আল্লাহ সুদভিত্তিক রাষ্ট্রের পরিবর্তে জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যেন হয়ে যায়, এমন একটা রাষ্ট্র আপনি গঠন করে দেন আল্লাহ। আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। সমাজে রন্ধ্রে রন্ধ্রে সুদের ছোঁয়া পৌঁছে গেছে মাওলা। মানুষ এখন সুদকে সুদেই মনে করে না আল্লাহ। সুদের ব্যাপারে বললে অনেকে আল্লাহ পাল্টা বলে যে সুদ খাবো না তো এইভাবে ঋণ দিবেন, এই জাতীয় কথাবার্তা বলে মাওলা। আল্লাহ মেহেরবানি করে এই সুদ থেকে আমাদের এই সমাজকে, রাষ্ট্রকে আপনি হেফাজত করেন আল্লাহ। ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহিহ সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায়া দিয়েন। ইমান ইসলাম তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন। কুফর শিরিক বেদাত থেকে হেফাজত করেন আল্লাহ। আমাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন। যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা অভাবী অভাব দূর করে দেন আল্লাহ। সুদের কি ভয়াবহতা আল্লাহ! কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটা লাগবে, পেটের মধ্যে সাপ নিয়ে বহন করা লাগবে আল্লাহ। আপন মায়ের সাথে ব্যভিচারের মতো গুনাহ আল্লাহ। আপনার সাথে যুদ্ধ করার মতো গুনাহ হলো সুদ খাওয়া আল্লাহ। কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠা লাগবে সুদ যারা খায়। কিয়ামতের ময়দানে গলার মধ্যে চেপে ধরা হবে, এমন অবস্থায় তারা উঠবে মাওলা। আল্লাহ যারা সুদ খায় তাদের উপর আপনার নবীর অভিশাপ চলতে থাকে মাওলা। আল্লাহ সুদের গুনাহ 36 বার ব্যভিচার করার চেয়ে বড় অপরাধ ও মাওলার কিভাবে বুঝাইলে মানুষ বুঝবে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে এই ভয়ঙ্কর অপরাধ থেকে সমাজ, জাতি, রাষ্ট্রকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমাদের দোয়া আপনি কবুল করেন। কত মানুষ আছে মাওলা, এই মানুষগুলো সঠিকভাবে হালালভাবে চলতে চায় কিন্তু এদেরকেও মানুষ ভুলিয়ে ফুসলিয়ে বিভিন্নভাবে সুদে কারবারে জড়িয়ে করে মাওলা। মেহেরবানি করে এই জাতীয় ভয়ঙ্কর অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ। আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ। যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم